মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িতে সবাই যদি জোনাকি বিশ্বাসকে ঠক জোচ্চোর বলে প্রমাণ করতে পারে, তাহলে আমি জোনাকি বিশ্বাসের সাথে আমার এই বিয়ে ভেঙে দেব। একদিনের মধ্যে আমার ক্লায়েন্ট নিজেকেই নিজে নির্দোষ প্রমাণ করে দেবে, আর যদি না পারে তাহলে জোনাকি বিশ্বাস এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি কি বলছো দাদু ভাই? একদম ঠিক বলছি থাম্মি। এখানে সবাই আমার ক্ষতি নিয়ে এত কনসার্নড, আমাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে, তাই না? প্রায়শ্চিত্ত? হ্যাঁ মা, প্রায়শ্চিত্ত। এই বাড়িতে সবাই যদি জোনাকি বিশ্বাসকে ঠক জোচ্চোর বলে প্রমাণ করতে পারে, তাহলে আমি জোনাকি বিশ্বাসের সাথে আমার এই বিয়ে ভেঙে দেব। যাক, তুমি নিজের মুখে এই কথাটা বলছো, কিন্তু পরে আবার ভুলে যেও না জানো। ধ্রুব মিত্তির কখনো নিজের দেওয়া কথা ভোলে না। একদিনে নাকি প্রমাণ করবে, চৌথ বড় বড় কথা। এবার আমরাও অনেক আটঘাট বেঁধে নেমেছি। নিজের কথায় নিজেই ফাঁসবে তুমি ধ্রুব। বিয়েটা তোমাকেই ভাঙতে হবে। একদিনের মধ্যে জোনাকি কি সত্যি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? এত বড় একটা কথা দিয়ে বসলো দাদু ভাই। জোনাকি প্রমাণ করতে না পারলে ওর জন্য এবারই দরজা বন্ধ হয়ে যাবে না তো? জোনাকি, দরজাটা বন্ধ কর না। কলকাতা গ্যাং কিন্তু যে যার নিজের ঘরে চলে গেছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। ওরা কিন্তু আমাদের খবর নিতে আসতেই পারে। আমাদের প্ল্যান সম্পর্কে ওরা যেন কোনোভাবে জানতে না পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। যতটা তাড়াতাড়ি সম্ভব জোনাকির সপক্ষে প্রমাণ জোগাড় করতে হবে। টাইম ওয়েস্ট করা যাবে না। আরে বাবা, টাইমটাই তো আমাদের হাতে কম। ভাইপো, তুই মাত্র একদিনের টাইম নিলি কেন? এই একদিনের মধ্যে এত বড় সত্যিটা কি করে সামনে আসবে আমি বুঝতে পারছি। আরে সামনে আনতে হবে, ইটস পসিবল, তুমি চেষ্টা করো। দূর বাবা, উনি আবার বলেছেন একদিনের মধ্যে প্রমাণ না করতে পারলে বিয়ে ভেঙে দেবো। বিয়ে ভেঙে দেবো বললেই হলো না? হ্যাঁ, সত্যি তো আমাদের হর পার্বতীর জুটিকে ভাঙতে পারে এত বড়? তোমাদের এই পার্বতী না বাড়ি ছেড়ে হাঁটা লাগিয়েছিল, তাকে বুঝিয়ে আবার ফেরত এনেছি। ওই যে থাম্মি একটা প্রবাদ বলে না, কি বলে ওই কি জানো, ওই যে করে চুরি তাকে বলে চোর। যার জন্য করি চুরি সেই বলে চোর। বলতে পারেন আবার বলতে এসছে। আপনি আবার প্রবাদ বলতে শুরু করলেন কবে থেকে? প্রবাদ প্রবচনের উপর কি শুধু তোমার কপিরাইট আছে নাকি? আমি বলতে পারবো? হ্যাঁ, আবার হ্যাঁ। ওরে তোরা থাম। উফ, বিরোধী পক্ষের কানে যদি আমাদের চেঁচামেচি চলে যায় না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, রুশাদি কিন্তু আমাদের সবাইকে নজরে রেখেছে। মানে আমরা কে কোথায় যাচ্ছি, কি করছো, কিন্তু সবটা খেয়াল রাখছে। আবার কে এলো? খবর নিয়ে গেল না তো? আরে না, রিক এসছে মনে হয়। রিক আসবে না, রিককে আমি অন্য কাজে পাঠিয়েছি, এখন আসবে না তো। চুপ করো। আরে কে এলো? টিম আন্ডারগ্রাউন্ড হো, জলদি। থাম্মি, তুমি? বাকিরা কোথায়? দিদা, তুমি এখনো ঘুমোওনি?
আরে এখন কি ঘুমোবার সময়? এখন অপরাধীদের ঘুম কেড়ে নেবার সময়। এনে এগুলো ধর। ওমা, এ কি মা, এগুলো তো জোনাকির ঘর থেকে পাওয়া টাকাগুলো, তুমি কোথা থেকে পেলে? বড় খোকার কাছ থেকে নিয়ে রেখেছি। কারণ আমি জানতাম জোনাকি নির্দোষ। ওকে বাঁচাবার জন্য যদি দরকার হয় তাই নিয়ে রেখেছি। মন খারাপ করিস না। তোর দাদু বিশ্বাস ভাঙার যন্ত্রণা জীবনে অনেক পেয়েছেন, তো সেজন্য মানুষটা এরকম হয়ে গেছেন রে। আসলে দাদু তোকে খুব ভালোবাসেন। মনে মনে জানেন যে তুই কখনো এরকম কাজ করতে পারিস না, কখনো না। দাদুর বিশ্বাস আমি ফিরিয়ে আনবই দিদা। আর যে বা যারা দাদুর চোখে আমাকে ছোট করার এত বড় চক্রান্ত করছে, তারা কেউ পার পাবে না। এই টাকাটা নিয়ে এসে তুমি যে আমাদের কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না থামি। এখান থেকেই আমরা একটা ক্লু পাবো, জানো? ভিডিওটা পাওয়া গেলে না খুব ভালো হতো, জানো, মানে একটু খুঁটিয়ে দেখা যেত আর কি। আমি দেখেছি মেজো শালাবাবু ওর ফোনে ওই ভিডিওটা রেখে দিয়েছে। সেই কাজের জন্যই আমি রিককে পাঠিয়েছি। একমাত্র রিক জানে মেজ কাকার ফোনের আনলক প্যাটার্ন। একবার যদি ওখান থেকে ভিডিওটা রিট্রিভ করা যায়, উই আর অল সেট। কিন্তু রিক এখনো এলো না কেন? ও যদি ভিডিওটা বার করতে না পারে, মেজো কাকা যদি ওকে ধরে ফেলে? কি করে যে বাবার ফোনটা হাতাবো, ধরা না পড়ে যায়। যাই এবার ভেতরে, যা কপালে লেখা আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।